আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। আমার কিছু কিছু লোক আছে, বন্ধু আছে, শত্রুও আছে, ঠিক আছে। তো কিছু কিছু লোক আছে হিংসায় চলে, তো আবার কিছু কিছু লোক আছে খুব ভালোবাসা দেয়। তো ওনাদের উদ্দেশ্যেই করে একটা কথা বলি ভাই। আজকে আমি যে পজিশনে আছি, যেভাবেই আছি, ঠিক আছে ভাই, সফলতা, ঠিক আছে, সফলতা যেভাবে আসে ভাই, সফলতা কিন্তু ধৈর্য কিন্তু আসে না। কেউ কিন্তু আপনার খাবারটা অন্য কেউ আপনাকে খাওয়াই দিবে না ভাই। নিজের খাবারের রাস্তা নিজের তৈরি করে নিতে হইব, ঠিক আছে। নিজের খাবারের রাস্তা নিজেই তৈরি করে নিতে হইব রে ভাই। কেউ আপনারে বলবে না আসো তোমার খাওয়াই দেই, আসো এই নাও আগ করো তোমার খাওয়াই দেই, এই নাও তোমার টাকা দিলাম, কেউ বলবে না রে ভাই। সফলতা অর্জন করতে চাইলে ভাই কঠোর পরিশ্রম করবেন, কঠোর পরিশ্রম করবেন। এক সময় না এক সময় সাকসেস হইবেন, এক সময় না এক সময় সাকসেস হইবেন ভাই। আজকে আমি যেই অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। তো মানুষ অনেক মানুষ ভাবছে যে আমি আমার দ্বারা সম্ভব না কোনো কিছু, আমার দ্বারা এটা সম্ভব না। মানুষ ভাবছে ও খারাপ, ও এটা, ও ওইটা। ভাই, পিছনে তো অনেক মানুষ টানা মারছে আমার লাইফে। আমি আমার একটা ঘটনায় বলি। তো তো আরো বর্ষখানেক আগে এর একটা কথা বলি। তো আমি তো একটা জবে ছিলাম। তো ওই জবে খুব ভালোই আর কি ছিলাম, ঠিক আছে। তো খুব ভালোই ছিলাম। তো ওইখানে ভালোই আর কি, টাকা পয়সা ভালোই পেতাম। তো যেই ভালো একটা পজিশনে যাইতাছি, ভালো একটা দিকে যাইতাছি, তখন কিছু কিছু লোক আমারে পিছন থেকে মনে করেন আপনার মনে হয় কি, যা এক পায়ে শিকল বাইন্দা, আমি দুই পা আগাই, আর সে মনে করেন যে এক পা পিছনে টাইনা আমার ধরে রাখে, ঠিক আছে। পিছনে ধরে রাখে। তো ওই কিছু কিছু লোকের কারণে তো আমার খুব সময়টা আর কি খারাপ গেছে। সময়টা অনেক লম্বা খানিক আর কি, সময় খারাপ গেছে। তো একটাই চিন্তা করছি যে আল্লাহ পাক 12 মাস যদি, 11 মাস যদি খারাপ সময় নেয়, একটা মাস হইলেও আল্লাহ পাক বান্দারে শান্তিতে রাখে। আমি আমার বিশ্বাস আছে যে যে আল্লাহ কিনা সুখ দেয় ওই যে আল্লাহ কিনা কষ্ট দেয় ওই আল্লাহ একদিন না একদিন সুখ দিবই, ঠিক আছে। আর ধৈর্যই কিন্তু ভাই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই সফলতার পিছনে ভাই অনেক কষ্ট আছে, অনেক কষ্ট, অনেক চোখের পানি লুকিয়ে আছিল, ঠিক আছে। অনেক চোখের পানি আছে, অনেক কষ্ট আছে, অনেক অভিমান আছে, অনেক লোকের টানা আছে ভাই। আপনি সাকসেস আপনার লাইফে, প্রত্যেকটা মানুষ লাইফে সাকসেস, ওই সব লোকগুলারে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার লাইফে আপনি সাকসেস কিভাবে হয়েছেন, তখনই সে উত্তর দিব যে ভাই আপনি, তখন ওই লোকই উত্তর দিব যে লাইফে সাকসেস আমি কেন সাকসেস হইতে পারছি, কষ্ট করছি লাইফে, কষ্ট করছি বিদায় আজকে এই পজিশনে আমি, না হলে আমি এই পজিশনে আমি থাকতাম না। আমার খাবারটা কেউ আমার তৈরি করে দেয় না রে ভাই, আমার খাবারটা আমার নিজের তৈরি করে নিতে হয়েছে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি আমার ওয়াইফ সাকসেসের পিছনে আমার ওয়াইফেরই আমি ধন্যবাদ জানাই।
আমার ওয়াইফই আমার খুব সাপোর্ট করছে, যতই কষ্ট হোক, যতই যা কিছু হোক, আমার ওয়াইফ আমার খুব সাপোর্ট দিয়ে রাখতো। এইভাবে ভাঙ্গে পড়েও না, বা এইভাবে ভাঙ্গে যান না, আপনি দেখেন, আপনি ভালো থাকবেন, আপনি চেষ্টা চালায় যান, ঠিক আছে। ও আমার খুব উৎসাহ দিত রে ভাই। কিন্তু মানুষের কিছু কিছু মানুষের মানুষ যা মনে করেন যে আমার পিছনে লাগিয়েই থাকতো, বা অনেক মানুষ আছে যা মনে করেন যে আপনার আহ, ভালো কিছু দেখতেই পারে না, ভালো দেখতেই পারে না, মানুষের সাকসেসটা দেখতে পারে না। আরে ভাই, মানুষে আপনি জেলাস ফিল করেন, ওই মানুষটা জেলাস, ওই মানুষটা কি যে লাইফে খারাপ সময় পার করছে, ঠিক আছে। আর ভাই খারাপ সময় পার হইলে রে ভাই কেউ আপনার দামই দিব না, মূল্যায়নই করবে না। শালা ওর কাছে টাকাই নেই, ওর কাছে পয়সাই নেই, ওর কাছে কিসের যেমন ধর, চাপ, তুই চাপ, ঠিক আছে। তো আমার সাকসেসের কারণ হইল আমার লাইফে, জানি না আবার আল্লাহ কোন সময় খারাপ সময় দেয়। তো খারাপ দুঃখ কষ্ট মিলে এটাই জীবন, ঠিক আছে। দুঃখ কষ্ট মিলে এটাই জীবন, ঠিক আছে। আপনার লাইফে এই সুখ, এই কষ্ট, এই দুঃখ আসবেই। কারণ কিসের জন্য, যদি আপনার আল্লাহ পাক সুখী দেয় তাহলে আপনি দুঃখের মর্মটা বুঝবেন না। যদি দুঃখ দেওয়ার পর যদি সুখ দেয়, তখন আপনি বুঝবেন যে এই আমি আমার লাইফে দুঃখ দুঃখটা এই দুঃখের দুঃখটা কিরকম, সেটার অনুভূতি আপনি করতে পারবেন। সমস্যা নাই। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করবেন। আর যদি কারো কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।